হ্যাপি নিউ ইয়ার সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর আমি আশা করছি নতুন বছরে সবাই অনেক, অনেক, অনেক ভালো থাকবে। আর তোমাদের এই বছরটা অনেক সুন্দর কাটুক। আর নতুন বছরের নতুন ভিডিও নিয়ে আমিও চলে এসেছি দেখো তোমাদের সামনে। আজকে হচ্ছে 1st জানুয়ারি, তো সেই উপলক্ষে আজকে কোনো কোথাও পিকনিক কিছুই করব না। বাড়িতে কিছু রান্না করব স্পেশাল। তো চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করব যে কী রান্না করছি না করছি। তো বাড়িতে আজকে করব হচ্ছে ফ্রায়েড রাইস। তো মাকে বললাম যে তুমি চিকেনটা করো, তো আমি ফ্রায়েড রাইসটা করছি। আজকে যেহেতু আমি ফ্রি ছিলাম, তো সেই জন্য ভাবলাম যে আমি করি। আজকে সারাদিনই ফ্রি ছিলাম বাড়িতে। আজকে আমি তো ফ্রায়েড রাইস রান্না করব, বাট আমার কাছে কিন্তু এটা ফার্স্ট টাইম। আমি কিন্তু আগে কোনোদিনও করিনি ফ্রায়েড রাইস। তো দিয়ে দেখো, প্রথমে আমি নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, বিনস আর গাজর সুন্দর করে কেটে নিয়েছি এক সাইজ মতো। তারপর একটা বাটিতে হচ্ছে কাজুগুলোকে একটু ভেঙে নিয়েছি আর কিশমিশ নিয়েছি। একটা প্লেটে নিয়েছি হচ্ছে দারচিনি, লং, এলাচ আর কয়েকটা তেজপাতা। তো ফার্স্টে দেখো মাকে বললাম যে তুমি ভাতটা বসিয়ে দাও। তো বসিয়ে দিয়েছিল, আর এদিকে এখন হালকা একটু সিদ্ধ হবে, তারপর নামিয়ে নিতে হবে। ফ্রায়েড রাইসের যে চালটা থাকে ওটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, এদিকে দেখো মাকে বললাম তুমি জলটা আর কি বের করে দাও। আর আজকে নতুন বছরে কিন্তু প্রচুর ঠান্ডা পড়ে গেছে, একদম কনকনে ঠান্ডা। আজকে তো একদমই রৌদ্র ওঠেনি। তারপরে দেখো 3টে থালার মধ্যে ভালো মতো আমি এটাকে ছড়িয়ে দিয়েছি। এটা যেন একটার গায়ে একটা যেন না লেগে যায়, তো সেই জন্য আর কি এক জায়গাতে দিইনি, 3টে থালার মধ্যে ভালো মতো ছড়িয়ে দিয়েছি সুন্দর করে। তো যাই হোক, এখন দেখো কিছুক্ষণ রেখে দিব, ফ্যান চালিয়ে দিয়েছিলাম। এরপরে দেখো কড়াই গরম হলে তেল আর ঘিটাকে ভালো মতো মিক্স করে নিয়ে দিয়ে দিয়েছি কড়াইয়ে। তারপরে হচ্ছে প্রথমে দিয়ে দিলাম হচ্ছে বিনস। তো পরে ভাবলাম যে এক একটা করে ভাজলে অনেকটাই টাইম লাগবে, তাই সবগুলো একসাথে দিয়ে দিয়েছি। ক্যাপসিকাম, গাজর আর বিনস, কিন্তু কাজু আর কিশমিশটা লাস্টে দিব। তারপরে দেখো ভালো মতো ভাজা হয়ে গেলে শেষের দিকে কাজু আর কিশমিশটা দিয়ে দিব। তো এখন মোটামুটি ভাজা হয়ে গেছে, তাই এখন নামিয়ে নিব। তার আগে কাজু আর কিশমিশটা দিয়ে দিলাম। তো বেশিক্ষণ ভাজতে হয় না, কাজু আর কিশমিশটা হালকা করে ভেজে নিলেই হয়ে যায়। এরপরে দেখো সবকিছু কড়াই থেকে নামিয়ে একটু পরিমাণ ঘি দিয়ে কড়াইয়ে, তারপরে ঘিটা গরম হয়ে গেলে সেই তেজপাতা, লং, দারচিনি আর এলাচ দিয়ে কিছুক্ষণ ভেজে তারপরে দেখো সেই ভাতটাকে দিয়ে দিলাম। দিয়ে ভালো মতো মিক্স করে নিচ্ছি এখন। তারপরে স্বাদ মতো চিনি দিয়ে দিতে হবে। আর আগে যেসব সবজিগুলো ভেজে রেখেছিলাম তো সবগুলোই দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে কিছুটা পরিমাণ চিনি দিয়ে স্বাদ মতো আর লবণ দিয়ে সেটাকে কিছুক্ষণ মিক্স করে নামিয়ে নিতে হবে। তো তারপরে দেখো রেডি ফ্রাইড রাইস। আর এদিকে কিন্তু আমার ফ্রাইড রাইসটা একদম রেডি হয়ে গেছে। আর প্রথমবার বানিয়ে কিন্তু সত্যি আমার খুব ভালো লেগেছে খেতে। শুধু আমার না, যারা যারা খেয়েছে সবাই বলেছে খুবই সুন্দর হয়েছে খেতে। আর এদিকে দেখো মা বানিয়েছিল ফ্রাইড রাইসের সাথে চিকেন, আর খাওয়ার সময় বানিয়েছিল গরম গরম বেগুনি। তো চলো আজকের মতো এইটুকুনি, টাটা।